আজকে আমরা আমাদের এক পুরনো বন্ধু এবং আমাদের সহকর্মী তার আমন্ত্রণে আমরা এসেছি উত্তরবঙ্গের আহ ফালাকাটা এবং বীরপাড়া এই দুটো জায়গার মধ্যবর্তী একটি ছোট্ট বন্দর, যার নাম হচ্ছে জটেশ্বর। আমাদের এই বন্ধু এই অঞ্চলের বাসিন্দা। তার আমন্ত্রণে এসেছি আমরা এই অঞ্চলের একটি বিশিষ্ট এবং বহু পুরনো এক শতাব্দী প্রাচীন শিব মন্দির, সেটাকে দেখবার জন্য সে বারবার আমন্ত্রণ করেছে। আমরা এসেছি সেখানটাতে। এবার বন্ধুর এখানে একটি ফার্ম হাউস আছে, সেই ফার্ম হাউসটিতে আমরা দেখব, দেখে তারপরে আমরা সেই শতাব্দী প্রাচীন শিব মন্দির দেখতে যাব। প্রথমে এসেই আমরা ঢুকে পড়লাম ঢেঁড়স বাগানে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঢেঁড়স চাষ হয়েছে। এই ফার্ম হাউসটি প্রায় 22 বিঘা জমির উপরে তৈরি হয়েছে। এটি বন্ধুর বাবার আমলে তৈরি। এখানে একটি ফরেস্ট আছে, যা ওনার অর্থাৎ আমার বন্ধুর বাবার নিজের হাতে তৈরি। আপনি ভিতরে ঢুকলে বুঝতে পারবেন না আপনি কোনো ফরেস্ট ভিন্ন অন্য কোথাও আছেন। সেই যে আমরা ঢুকে পড়লাম এবার সেই ফরেস্টের মধ্যে। সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে এই ফার্ম হাউসটি তৈরি, এবং এই যে গাছগুলো, এই গাছগুলো আমার বন্ধুর বাবার হাতে লাগানো। প্রায় 30 বছরের উপরে গাছগুলো হয়ে গেছে। যদিও এগুলো সব টিক গাছ, এবং 50 বছর 60 বছর না হলে টিক গাছ বা সেগুন গাছ সেগুলো ম্যাচিওর হয় না, সেগুলো ভালোভাবে আসবাবপত্র তৈরির জন্য উপযুক্ত হয় না। তাই হয়তো আগামী আরো 10-15 বছর অপেক্ষা করতে হবে। দেখুন, দেখে মনে হচ্ছে না কোনো আমরা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। আমার তো ভীষণ ভালো লাগছে, এবং মনে হচ্ছে সত্যি কোনো একটা ফরেস্টের মধ্যে ঢুকে গেছি। এবং দেখুন, এই গাছগুলো যখন পুরোপুরি 50 বছর বা এরকম যখন এর ম্যাচুরিটি চলে আসবে, তখন একটি গাছের মূল্য হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা। এই 20 বিঘা বা 22 বিঘা জমির উপরে শুধু যে ফরেস্টই রয়েছে তা না, রয়েছে অন্যান্য শাক সবজি ইত্যাদি করার বাগান। তেমনি রয়েছে প্রায় সুপারি বাগান। এই সুপারি বাগানে 1000-এর উপরে গাছ রয়েছে। এই গাছগুলোর বয়স 3.5 থেকে 4 বছর, এবং আর 2-3 বছরের মধ্যে ফলন আসবে। আমার বন্ধুটি বললেন যে এই সুপারি গাছে যখন সুপারি ধরবে, তখন এক একবার অন্তত পক্ষে সুপারি 5 থেকে 7 লাখ টাকার সুপারি এখানে ফলন হবে। ডান পাশে বা পাশে সবজি ক্ষেত রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি তৈরি হচ্ছে। আর এখানে একটা রেস্ট রুম, জমিতে যারা থাকেন কাজ করেন তারা এখানে এসে রেস্ট নেন। তবে আজকের দিনের জন্য আমরা এখানকার অতিথি, আমাদের খাওয়া দাওয়া আজকে কিন্তু এখানেই হবে, পিকনিকের মতো। এই হচ্ছে এই প্রপার্টির মালিক যতন মিত্র, আমাদের পুরনো কলিগ। আর তারই এখানে হচ্ছে আজকে আড্ডা এবং দুপুরের খাওয়া দাওয়া, পিকনিক। খাওয়া দাওয়া শেষ হলো, এবার আমরা বেরিয়ে পড়লাম সেই শতাব্দী প্রাচীন জাগ্রত শিব মন্দিরের উদ্দেশ্যে। এখানকার লোকজনদের সাথে কথা বলে জানতে পারলাম এই শিবলিঙ্গটি প্রায় 200 বছর আগে মাটি খুঁড়ে এই জায়গাতে উঠে এসেছে। এসে পৌঁছলাম সেই বিখ্যাত শিব মন্দিরের সামনে। বাঁদিকে রয়েছে ফালাকাটা জায়গায় যাওয়ার রাস্তা, আর
এই হচ্ছে সেই শিব মন্দির। আমরা ঢুকে পড়লাম শিব মন্দিরের ভেতরে। সুন্দর শান্ত পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। এই সেই শিবলিঙ্গ। আমরা ভেতরে ঢুকে পড়লাম গর্ভ দিয়ে। এই সেই শিবলিঙ্গ। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। খুবই একটি বিরল দৃশ্য, বিরল শিবলিঙ্গ। এটা এরকম ধরনের শিবলিঙ্গ আমি আর কোথাও দেখিনি। সাধারণত আমরা যে ধরনের শিবলিঙ্গ দেখে থাকি তার থেকে এটা একটু অন্য রকমের। গর্ভগৃহের ভিতরটি অত্যন্ত সুসজ্জিত, ভাবগম্ভীর পরিবেশ। অনেক ভক্তবৃন্দ এসছেন পুজো দিতে। এখানে শিব মূর্তি রয়েছে, আর গর্ভগৃহের চতুর্দিকে শিবের নানা ভঙ্গিমায় অবস্থানগত মূর্তি রয়েছে। শিব মূর্তির পাশেই রয়েছে মা সন্তোষী মাতার মন্দির। আমরা চলে এলাম সন্তোষী মাতা মন্দিরে। খুবই সুন্দর একটি মূর্তি রয়েছে এখানে। এখানে এই যে চাতালটি দেখছেন, এখানে ভোগ টোগ তৈরি হয়, রান্নাবাড়ি হয় এখানটায়। এরপর চলে এলাম আমরা বিষ্ণু মন্দিরে। এই বিষ্ণু মন্দিরে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, রয়েছে রাধাকৃষ্ণ, রয়েছে রাধাকৃষ্ণের সখীদের মূর্তি। খুব সুন্দর এটা একটা মন্দির। পাশাপাশি একদম শিব মন্দিরের সঙ্গে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা চলে এলাম এই অঞ্চলের একটি সুন্দর এবং নামকরা নদী, ডুয়ার্সের নদী এটা। তার নাম হচ্ছে মুজনাই নদী। আমরা এই মুজনাইয়ের সৌন্দর্য উপভোগ করবার জন্য একটা টোটো ভাড়া করে চললাম নদীর দিকে। দুপাশে সুন্দর বনানী। আমরা টোটো করে যাচ্ছি নদীর বেড়ের দিকে। চলে এলাম মুজনাই নদীতে। মুজনাই নদীর দুপাশে পারাপারের জন্য একটা অদ্ভুত দৃশ্য আমি দেখলাম। নদীর এপাশ ওপাশে দড়ি টানানো আছে, এবং সেই দড়ি ধরে এই যে দেখছেন নৌকোটি এপাশ থেকে ওপারে যাচ্ছে। মুজনাই নদীর খুব বেশি জল নেই, কিন্তু শান্তশিষ্ট নদী এটা, দেখতে বেশি খুব সুন্দর লাগছে। তো যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কত করে ভাড়া? 5 টাকা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা বেড়াতে আসে তারা অবশ্যই একবার হলেও
এই শিব মন্দির আর এই এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে আসবেন। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন।